সিলেট ওসমানী হাসপাতালে ওয়ার্ডের পাশে বর্জ্যের স্তূপ, স্বাস্থ্য ঝুঁকিতে রোগীর স্বজনরা। বিস্তারিত থাকছে সিলেট থেকে ইসমাইল খান নিয়াজের প্রতিবেদনে। সিলেট ওসমানী হাসপাতালে সরজমিনে ঘুরে দেখা যায় ভিন্ন ভিন্ন ওয়ার্ডের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে সাধারণ বর্জ্য জমা রাখা হয়েছে। এতে স্বাস্থ্যের ঝুঁকির মধ্যে পড়েছেন রোগীর আত্মীয় স্বজনরা। হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা নেই, তাদের কোনো উদ্যোগও নেই। ঘন্টার পর ঘন্টা ফেলে রাখা হয় অস্বাস্থ্যকর পরিবেশে বর্জ্যগুলি। হাসপাতালে একাধিক ওয়ার্ডের পাশে সাধারণ রোগীরা ভিতরে সিট না পেয়েও হাসপাতালের বারান্দায় তারা চিকিৎসা নিচ্ছেন। বিভিন্ন ধরনের প্লাস্টিক সরঞ্জাম, খাবারের ময়লা, পানির স্তূপ দেখা যায় ঠিক তারই পাশে। চিকিৎসা নিচ্ছেন সাধারণ রোগীরা। রোগীর স্বজনরা অভিযোগ করেন, আমাদের রোগীকে চিকিৎসা করাতে এসে আমরা যারা আত্মীয় স্বজন রয়েছি, আমরা নিজেরাই অসুস্থ হয়ে পড়েছি। আমরা চাই সুন্দর একটি হাসপাতাল যেখানে কোনো ধরনের আবর্জনা থাকবে না। সুন্দর স্বাস্থ্যকর পরিবেশে সেবা নিশ্চিত করার জন্য তারা আশাবাদ ব্যক্ত করেন। স্থায়ী সচেতন মহল মনে করেন, বর্জ্য অপসারণ সাথে সাথে না করলে এতে বয়স্ক বা শিশু বাচ্চারা অসুস্থ হওয়ার সংখ্যা রয়েছে। পানি যে স্তূপ রয়েছে সেখান থেকে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা রয়েছে। যত দ্রুত পারা যায় এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। হাসপাতালে উপপরিচালক মাহবুবুল আলম সাহেবের সাথে কথা হলে তিনি বলেন, জনবল সংখ্যা কম থাকায় অনেক সময় এসব বর্জ্য দেখা যায়। পর্যাপ্ত পরিমাণ জনবল যদি হাসপাতালে থাকতো তাহলে এই বর্জ্যগুলি দেখা যেত না। তাই সরকারের কাছে আমরা অনুরোধ করি, আমাদের জনবল কম, সঠিকভাবে যদি জনবল থাকে আমরা সঠিক চিকিৎসা দিতে এবং ওসমানী হাসপাতালকে সুন্দর পরিবেশ করে রাখার মতন পরিবেশ তৈরি করা যাবে। নিষ্কাশনের জন্য তো আমাদের যে পরিমাণে কর্মচারী থাকার কথা সেই পরিমাণে নাই। আপনার আমাদের আউটসোর্সিং কর্মী আছে 262 জন, এরা 3 শিফটে ডিউটি করে। সরকারি এরকম ধরেন আরো সখানেক আছে, প্রতিদিনই এরা রিটায়ারমেন্টে যাচ্ছে। তো আমার 3,000 রোগীর জন্য আপনি আউটসোর্স কর্মী দিচ্ছেন 500 রোগীর জন্য। মানে 500 বেডের হাসপাতালে যে পরিমাণে পরিচ্ছন্নতা কর্মী থাকার দরকার, এই সমপরিমাণ কর্মচারীও নাই আমাদের। সেটা দিয়ে আমরা 3,000 রোগীকে সেবা দিচ্ছি।